হাই বন্ধুরা, এবার আবার পাটিলা টিভির পক্ষ থেকে আমি রোমান আছি আপনাদের সাথে। সো ইনশট দিয়ে কীভাবে থাম্বনেল মেকিং করবেন, সো এই পর্বটা আমি আসলে দেইনি। থাম্বনেল মেকিং কীভাবে করবেন অবশ্যই আমি ক্যাপকাট পার্ট 1-এতে দিয়েছিলাম, কীভাবে সং এড করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়, স্প্লিট করে কীভাবে সংটা এড করতে হয়, এবং পার্ট 2-তে দিয়েছিলাম কীভাবে ক্যাপকাট দিয়ে অ্যানিমেশন করতে হয়। কিন্তু এখন পুরো ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন ইনশট দিয়ে কীভাবে সাধারণত থাম্বনেল মেকিং করা যায়, এজন্য আমরা ডাইরেক্ট ইনশটে চলে যাব। এই যে দেখুন ইনশটে চলে এসেছি। এখন ইনশটে চলে আসা অবশ্যই থাম্বনেল মেকিং করবো। থাম্বনেলটা সাইজ কিন্তু ফটোতে ক্লিক করতে হবে। অবশ্যই থাম্বনেল ফটো হয়, থাম্বনেল কখনো ভিডিও হয় না। সো এটাতে কিন্তু অনেক দ্বিধা করেন, থাম্বনেল কী বানাবো, কোনটাতে ক্লিক করবো। এর জন্য আপনাকে ফটো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ড্রাফট নামে একটা অপশন, এটাতে নিয়ে আসবেন। এই যে আমার অলরেডি একটা করা আছে, সো এর জন্য আপনাকে ফটোতে ক্লিক করতে হবে, নিয়ে যেতে হবে। এই যে দেখুন উপরে একটা ব্লাঙ্ক চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে আমার ব্লাঙ্ক চলে এসেছে। এখন আমাকে কী করতে হবে, এই যে দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে পিআইপি নামে, প্লাস নামে, এটাতে ক্লিক করবেন। এখন তোমার একটা ফটো দরকার, আমি ইচ্ছা মতো একটা আমার ফটো নিয়ে নেব, কারণ আমি একটা ফটো এড করতে হবে। সো আমার অবশ্যই ফটোটা হবে যে কীভাবে ইউটিউব দিয়ে থাম্বনেল মেকিং করা যায়। সো এমন কোনো আমার বেশ ফটো নেই, তারপরেও আমি এই ফটোটা নিয়ে যাব। ইউটিউব দিয়ে কীভাবে থাম্বনেল মেকিং, ইনশট দিয়ে কীভাবে থাম্বনেল মেকিং করা যায়, এই জন্য আমাকে ফটোটাকে কিছু গ্রুপ করতে হবে। এই জন্য এই যে কেউ যদি ভাবে আনেন তাহলে গ্রুপ করতে পারবেন। গ্রুপ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, কাট আউট করতে হবে। এই যে দেখুন আমার কাট আউট হয়ে গেছে। এখন একটু যদি চাই একটু সুন্দর করে কাট আউট করতে, এর জন্য আমি চলে যেতে পারি এখানে। দেখতে পারতেছেন খুব সুন্দর হয়ে গেছে। এর জন্য আপনাকে চাইলে এটা কালারও চেঞ্জ করে নিতে পারেন, তবে এটা বেস্ট না। আসলে এটাতে সুন্দর বানায় না। এর জন্য কী করতে হবে আমাকে, আচ্ছা লেট মি সি, দেখি কী করা যায়। অবশ্যই আপনাকে সাইজটা করে নিতে হবে, যে ইউটিউব সাইজ। এটা করার জন্য আপনাকে লেট মি সি, প্রথমে ক্যানভাস নামে একটা অপশন আছে, এটাতে যেতে হবে। অবশ্যই ইউটিউব সাইজ, যদি আপনি ইউটিউব থাম্বনেল মেনেছেন 69টা দিতে হবে। 69টা দেওয়া হয়ে গেল। একটু সাইজটা বড় করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে কি টেক্সট এডিট করা। টেক্সট এডিট করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই লিখতে হবে যে ইনশট। আমি ইনশট লিখলাম। অবশ্যই আমার কালারটা আমি চেঞ্জ করে নেব, কালারটা আমি এটা করে নেব। লেট মি সি কোন কালার চাই। ভালো একটা কালার দিতে হবে যাতে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয়। এর জন্য ফোনটাকে চেঞ্জ করে নিতে হবে। আমার এই ফোনটা চয়েস হয়েছে, এবং কালারটাকে দেখি, কালারটা তো ভালো কালার আসতেছে না। সো ভালো কালার জন্য কি করতে হবে, না এটাতে ভালো কালার আসতেছে না। ওকে দেখি ভালো কালার নিয়ে জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে হবে। এর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনাকে যা করতে হবে, এখানে চলে আসতে হবে, ক্যানভাসে চলে আসতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার পছন্দের মতো একটা কালার নিয়ে ফেলবেন। আমার পছন্দের কালার এটা। এখন আমি এই যে দেখুন আমি আমার পছন্দের কালারটা নিয়েছি এবং ইনশটটা লিখছি। চাইলে আপনাকে একটু এটাকে বড় ছোটো করতে পারেন, নো প্রবলেম। ইনশটটা নিলাম। এখন আমি আরেকটা নেব। এখন আপনাকে কি করতে হবে জানেন, পিআইপিতে যেতে হবে। পিআইপিতে গিয়ে ইনশট নামে যেটা, এটাকে এখানে নিয়ে আসতে হবে। আপনারা যদি চান এটাকে গ্রুপ করতে পারেন, কারণ এটা বেশি বড় হয়ে গেছে। বাবা তোমাকে একটু বড় ছোটো করে ফেলতে হবে।
যদি তুমি বেশি বড় হয়ে গেছো। চলে এসো। আচ্ছা, আমি এখানে এডিটে রাখলাম ইনশট দিয়ে। এখন আমি আবার টেক্সট এডিটে যাব। টেক্সট এডিটে যাওয়ার জন্য আমাকে অবশ্যই টেক্সটে যেতে হবে ইনশট আপ দিয়ে। ইনশট আপ দিয়ে কীভাবে থাম্বনেল বানানো যায় যেন, থাম্বনেলটা নিতে হবে। থাম্বনেল এখানে চাইলে আপনারা এটাকে সাইজ করে নিতে পারেন, তবে কোনটা সুন্দর হয় দেখি কোনটা সুন্দর হয়। থাম্বনেল এটার মধ্যে কোনোটা আমার ভালো লাগে না, এই জন্য আমি ভালো একটা সিস্টেমে চলে গেলাম। কালার, ভালো একটা কালার দিতে হবে, রেড কালার। এটাই নিলাম। আর একটা টেক্সট হতে হবে ইউটিউব থাম্বনেল, যদি আমি অবশ্যই ইউটিউব ভিডিও বানিয়ে থাকি, এর জন্য আমি ইউটিউব নেব। এর জন্য আমি ইউটিউব নিলাম। এখন আমাকে পিআইপি দিয়ে ইউটিউবটাকে অ্যাড করে ফেলতে হবে ইউটিউবে। এই যে আমি এসব ডাউন করে গেছি, এখন এটাকে টেনে ইউটিউবের সমান করে দিতে হবে। এই যে দেখুন, নাইস একটা থাম্বনেল হয়ে গেল। এই তো কত সুন্দর থাম্বনেল হয়ে গেছে, দেখতে পারতেছেন থাম্বনেলটা কিন্তু অসাধারণ। সো থাম্বনেল বানানো শেষ। এখন আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখতেছেন ইনশট আপ দিয়ে ইউটিউব থাম্বনেল মেকিং। সো আপনি আপনার মতন কালার চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এটাই রাখলাম। সো আমি এই কালারটা বেশিরভাগ চয়েস করে থাকি।